আমরা রাত ৩টা ৩৫-এ সংবাদ পাই যে ওই পূর্ব পাইনাদি আগুনের মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে 2টা গাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছার পরে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন। আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা, ভিতরে কোনো লোক আটকা আছে কিনা। তো ওনারা বলে যে না, কেউ আটকা নাই, যারা ছিল তাদের সবই আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি। তারপরে আগুন নিভানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল। তো আমরা যতটুকু ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল, ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। আমরা আগুনটা নির্বাপন করি। পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে, ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি 8 জন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে। তা পরবর্তীতে জিজ্ঞেস করেছি কোথায় নিয়ে গেছেন, পরে বললো যে পুরো একটি হাসপাতাল। ঠিক আছে, যাই হোক, আগুন একটা রুমেই ছিল। আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। কয়টার দিকে আপনারা এসেছেন? আমরা ওখান থেকে স্টেশন থেকে রওনা দিয়েছি 3টা 35-এ, আমরা এখানে পৌঁছেছি 3টা 40-এ এবং আগুন নিয়ন্ত্রণে আসছে 3টা 50-এ, আর আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি 4টা। এই ঘটনা কি ধরনের? আচ্ছা, আমরা এখন শুনছিলাম ক্ষয়ক্ষতি ফ্রিজটাই শুধু